প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো সিঙ্গোনিয়াম গাছের চারা রোপণ করার প্রক্রিয়া। চলুন তবে শুরু করা যাক। সিঙ্গোনিয়াম গাছের চারা দুভাবে রোপণ করা যায়, পানিতে এবং মাটিতে। আমি একটা ছোট টব নিয়েছি, এর মধ্যে সারযুক্ত মাটি দিয়ে দেব। মনে রাখতে হবে সিঙ্গোনিয়াম গাছ কিন্তু খুব একটা বড় হয় না, এজন্য অবশ্যই মিডিয়াম বা ছোট টব ইউজ করতে হবে। আপনি যদি বড় টব ইউজ করেন সেক্ষেত্রে সিঙ্গোনিয়াম গাছগুলো শুধু লম্বা হয়, ছড়িয়ে পড়ে না। ছোট টবে লাগালে গাছগুলো যখন ছড়িয়ে পড়ে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে। এই গাছগুলো কিন্তু একদম ছায়ায় বা একদম কড়া রোদে নষ্ট হয়ে যায়, পাতাগুলো পেকে যায়। তাই অবশ্যই হালকা রোদ এবং ছায়াযুক্ত জায়গায় এই গাছগুলো লাগাতে হবে। সিঙ্গোনিয়াম গাছের প্রতি খুব বেশি কেয়ারফুল থাকতে হয় না, হালকা পানি আর মাঝে মাঝে হালকা একটু সার দিয়ে দিলে এই গাছগুলো ভালো থাকে। আর বর্ষাকালে এই গাছগুলো অনেক সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। আমি পুরনো টব থেকে নতুন টবে গাছটা স্থানান্তর করে নিচ্ছি। মাঝে হালকা একটু জায়গা করে নিয়ে গাছগুলো লাগিয়ে দেব এবং উপর থেকে মাটি দিয়ে দেব। এই গাছগুলো কিন্তু একসাথে অনেকগুলো লাগানো যায়। আমি এই টবে 2টা চারা লাগিয়ে দিলাম। আমি উপর থেকে আরেকটু মাটি দিয়ে দিচ্ছি এবং চারাটা ভালোভাবে সেট করে নিয়ে উপর থেকে পানি দিয়ে দিচ্ছি। তাহলে আমার চারা রোপণ করা শেষ হয়ে যাবে। এখন আসি দ্বিতীয় পদ্ধতির কথা। মজার ব্যাপার হলো সিঙ্গোনিয়াম গাছ শুধু পানিতেও খুব ভালো থাকে। সেক্ষেত্রে আমাদের কিছুই করতে হবে না, একটা সুন্দর ক্লিন এবং ট্রান্সপারেন্ট জার নিয়ে নেব। সিঙ্গোনিয়াম গাছের চারার শিকড়গুলো সুন্দরভাবে পানি দিয়ে ক্লিন করে নিয়ে পানি ভর্তি জারের মধ্যে রেখে দিব। আপনি ঘরের যে কোনো জায়গায় রাখতে পারেন, টেবিল অথবা কোনো বুক শেলফে বা কোনো কর্নারে। সেক্ষেত্রে মাঝে মাঝে শুধু পানিটা একটু চেঞ্জ করে দিলেই হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।